আপনি আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে আমি আত্মহত্যা করব। বাসর রাতে বউয়ের কাছ থেকে এই ধরনের কথা কোনো ছেলেরই কাম্য নয়। মামুনেরও ছিল না। কিন্তু সেই কথার সম্মুখীন মামুন এখন। মামুন বলল, আমি তোমার স্বামী, এ কি বলছো তুমি? স্বামী শুধু কাগজ কলমে, কিন্তু মন থেকে নয়। বিয়েতে তুমি কবুল বলনি? বলেছি, কিন্তু চাপে পড়ে। কিন্তু কেন? আমি রাশেদ নামের একজনের সাথে প্রেম করতাম। এর মধ্যে রাশেদের স্কলারশিপ নিয়ে বিদেশ চলে গেছে, কিন্তু আমার স্কলারশিপ পেতে আরো 2 মাস বাকি। যেভাবেই হোক আমাকে রাশেদের কাছে যেতেই হবে। তুমি রাশেদের কাছে যাবে? আমি সেই ব্যবস্থা করব। মানে? তুমি আমার বউ হিসেবে লেখাপড়া করবে, আর আমি টাকা দিয়ে তোমাকে বিদেশ পাঠাবো। মামুন রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়ে আছে, আর মনে হচ্ছে কেন বিয়ে করলাম। রিয়া তাকে ভালোবাসে না, কিন্তু একে নিয়েই তো সারা জীবনের স্বপ্ন দেখেছিলাম। পুরুষ মানুষের এক বিয়ে হয়ে গেলে আর বিয়ে হবে না এমন তো কোনো কথা নেই। তাই রিয়াকে ছাড়লে আরেকটা বিয়ে করতে পারবে, কিন্তু মনের সাজানো ঘরে বসাতে পারবে না। অনেক ধরনের চিন্তাই মামুনের মাথায় ঘুরপাক খাচ্ছে। মামুন সকালবেলা রিয়াকে ডেকে বলল, ওঠো, মানুষজন এসেছে। তারা যেন কিছুতেই বুঝতে না পারে আমাদের মাঝে সম্পর্কের ফারাক। মামুন তার মতো বাইরে চলে গেল। মামুন রিয়ার সামনে যেতে চাচ্ছে না। এতে রিয়ার প্রতি মামুনের দুর্বলতা বেড়ে যেতে পারে। আর এই দুর্বলতা মামুনকে কষ্ট ছাড়া ভালোবাসা দেবে না। রিয়ার মতো রিয়াকে থাকতে দেবে মামুন। বিয়ের সব ঝামেলা মিটিয়ে মামুন আর রিয়া শহরে চলে এসেছে। মামুন আর রিয়ার গ্রামের বাড়ি পাশাপাশি, এবং তারা দুজনেই ঢাকায় থাকে। রিয়া লেখাপড়ার জন্য আর মামুন চাকরির জন্য। তাই তারা স্বামী স্ত্রী হলেও যে যার মতো থাকে। একদিন অফিস থেকে ফিরে রিয়াকে খুশি খুশি দেখে মামুন বলল, কি ব্যাপার, আজ এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি। কিন্তু কেন? কারণ আমি স্কলারশিপ পেয়েছি। অভিনন্দন। আমার এসব কৃতিত্ব তোমার। বন্ধু হিসেবে মনে করো করেছি এসব। অনেক ধন্যবাদ তোমাকে। রিয়া খুশিতে মামুনকে জড়িয়ে ধরল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, সরি। আচ্ছা ঠিক আছে। বিয়ের পরে এই প্রথম রিয়া তাকে জড়িয়ে ধরল। এত কাছে এর আগে কখনো আসেনি। রিয়া মামুনকে ছবি তুলতে নিয়ে এসেছে, কারণ ওখানে বিবাহিত দেওয়া আর স্বামীর সাথে ছবি উঠতেই হবে। ছবি তোলা শেষে মামুন অফিসে চলে গেল, আর রিয়াকে বাড়িতে পাঠিয়ে দিল। অফিস থেকে বাড়িতে ফিরে রিয়ার মন খারাপ দেখল। ওকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? আমার মনে হয় বিদেশে যাওয়া হবে না। কেন? যাওয়ার খরচ বিনামূল্যে হলেও অন্যান্য অনেক খরচ আছে, সেগুলো আমি জোগাতে পারবো না। টাকা নিয়ে চিন্তা করো না, আমি টাকা দেব। তুমি তোমার মতো যাওয়ার ব্যবস্থা করো। তুমি দিবে? হ্যাঁ, স্বামী হিসেবে আমি দেব। আজ রিয়ার ফ্লাইট। ব্যাগ গোছানো হয়ে গেছে। মামুনকে রিয়া আজ অফিসে যেতে দেয়নি, কারণ তাকে আজ বিমানবন্দর পর্যন্ত নিয়ে যেতে হবে। মামুনও তাই রয়ে গেছে। মামুন আর রিয়া গাড়িতে বিমানবন্দর যাচ্ছে। রিয়া বলল, তোমার কি মন খারাপ? না, আজকে আমার মন ভালো, কারণ একজনের মনের আশা পূরণ করতে পেরেছি। আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আমি কি করব বলো? তোমার কোনো দোষ নেই, দোষ আমার ভাগ্যের। কথা না বাড়িয়ে যার মতো বসে থাকলাম। রিয়াকে বিদায় জানিয়ে মামুন বাইরে চলে যাচ্ছে। রিয়াকে বিদায় জানিয়ে মামুনের মনটা আরো বিষণ্ণ হয়ে গেল। রিয়ার কাছ থেকে স্ত্রীর মর্যাদা না পেলেও ভালো একজন সঙ্গী পেয়েছিল। সেই সঙ্গীকে মামুন আজ হারালো। বিমানবন্দরের বাইরে এসে একজন ভিক্ষুক ভিক্ষা চাওয়ায় মানিব্যাগ বের করলো মামুন। মানিব্যাগ বের করে ফকিরকে টাকা দিয়ে মানিব্যাগের আরেকটা জিনিস দেখতে পেল, ওদের বিয়ের ছবি।
মামুনের পাশে রিয়া মাথা নিচু করে লাজুক হয়ে বসে আছে। ছবিটা বের করে মামুন ফেলে দিল। মামুনের ছবিটা প্রিয় হলেও ফেলে দিল, কারণ প্রিয় মানুষটাই যখন নেই তখন প্রিয় ছবি দিয়ে কি হবে। ছবিটা ফেলে দিলেও মন থেকে ছবির মানুষকে ফেলে দিতে পারবে? কথাটি শুনে মামুন ঘুরে তাকালো। রিয়া, তুমি? হ্যাঁ আমি। ফিরিয়ে এলে কেন? কিছু ফেলে রেখে গেছো? সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা ফেলে গেছি। কি? তুমি। সবশেষে বুঝতে পারলাম তুমি আমার জরুরি। যে জরুরি জিনিসকে ছেড়ে গেলে সুখটাই হারিয়ে যাবে। তুমি আমার জন্য এত কিছু করলে, কিন্তু সেই তোমাকে ছেড়ে গেলে আমি বিবেকের কাছে সারা জীবন আসামি হয়ে থাকব, যেটা আমি কোনোভাবেই চাই না। কিন্তু সেই ছেলেটা, ও যদি আমাকে ভালোবাসতো তাহলে এতদিনে আমার খবর নিত, কিন্তু তা করেনি। কিন্তু তুমি আমার পাশে থেকেছ। তোমাকে ছেড়ে আমি সুখে হলেও নিজেকে ক্ষমা করতে পারবো না। কিন্তু কিসের কিন্তু? তোমার কোনো আপত্তি থাকলে চলে যেতে পারি। ফ্লাইটের সময় এখনো আছে। ফ্লাইট তো হবেই, তবে বিমানে না, রিক্সায়। সারা শহরে তোমাকে সাথে নিয়ে আমি ঘুরবো। এতদিনের জমানো অধিকার আজ আদায় করব। যেটা ভালোবাসাই ছিল। যাবে আমার সাথে? সঙ্গীর আপত্তি না থাকলে আমার আপত্তি কি? মামুন আর রিয়া রিক্সায় বসে আছে। অনেক জায়গায় ঘুরেছে আর জীবনকে নতুন রূপে সাজিয়ে নিচ্ছে, যেটা এতদিন সাজাতে পারিনি। জীবনটা আজ নতুন সাজ ধারণ করেছে, একটা সুখের সাজ।